হ্যালো এভরিওয়ান। অ্যানসিয়েন্ট হিস্ট্রির একটা উল্লেখযোগ্য পার্ট যেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ, যার সময়সীমা ছিল 545 থেকে 433 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিম্বিসার। এর পরবর্তী যে সম্রাটগুলো ছিলেন তাদের মধ্যে অজাতশত্রু, উদয়ভদ্র বা উদয়ীন, নাগদশ বা নাগদশক, এই সম্রাটরা কিন্তু হর্ষঙ্ক বংশে সাম্রাজ্য বিস্তার করে গেছেন এবং এর পরবর্তীকালে আসবে শিশুনাগ বংশ। আজকে আমরা এখন হর্ষঙ্ক বংশটা আলোচনা করে নেব। প্রথমে হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা, ইনি হলেন বিম্বিসার এবং যার সময়সীমা ছিল 545 থেকে 493 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই বিম্বিসারের উপাধি শ্রেণিক গৌতম বুদ্ধের তিনি সমসাময়িক ছিলেন। রাজধানী ছিল রাজগীর ও গিরিব্রজ। গিরিব্রজ থেকে রাজগীরে রাজধানী স্থানান্তরিত ইনি করেন। বিম্বিসার রাজগীর নগর কিন্তু প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় যদি প্রশ্ন আসে রাজগীর নগর কে প্রতিষ্ঠা করেন, প্রশ্নের উত্তর হবে বিম্বিসার। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ইনি কিন্তু শক্তি বৃদ্ধি করেছিলেন। কোশল রাজ প্রসেনজিতের বোন কোশল দেবী, লিচ্ছবি রাজকন্যা চেল্লানা, মল্লর রাজকন্যা খেমা এবং বিদেহের রাজকন্যা বাসবীকে ইনি বিবাহ করেন। কোশল দেবীকে বিয়ে করে যৌতুক হিসেবে কাশী রাজ্যের একাংশ পান এবং ওই জায়গা থেকে লক্ষ মুদ্রা রাজস্ব হিসেবে তিনি নিয়ে আসতো। আচ্ছা, এর পরবর্তী যে লাইনটা সেটা কিন্তু পরীক্ষার ওপর বেস করে খুব ইম্পর্টেন্ট, আমরা একটু জেনে নিই। Earlier had rivalry with Avanti's king Pradyota, but later became friends and Bimbisara even sent his royal physician Jivaka to Ujjain along Dakshin Pantha to Avanti, where Pradyota had jaundice, যেখানে প্রদ্যোতার কিন্তু জন্ডিস হয়েছিল। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা জেনে নিলাম। এর পরবর্তী সম্রাট হলেন, এরপরে আমরা জানব অজাতশত্রুর বিষয়। অজাতশত্রুর সময়সীমা ছিল 493 থেকে 459 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ইতিহাসে উনাকে কুনিক বলে জানা যায়। বিম্বিসারের পুত্র অর্থাৎ চেল্লানার গর্ভজাত সন্তান। এই চেল্লানা কে ছিল তোমরা মনে করো, যেখানে বলেছিলাম লিচ্ছবি কন্যা রাজকন্যা চেল্লানাকে বিম্বিসার বিয়ে করেছিলেন। ঠিক আছে, পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন, এটা অনেক ঐতিহাসিকের মতামত। এরপর হচ্ছে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ তার সময় ঘটে কত খ্রিস্টাব্দে? 486 খ্রিস্টপূর্বাব্দ। যখন গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন ঠিক সেই সময়টা ছিল অজাতশত্রুর সময়কাল। ঠিক আছে, তিনি প্রথম বৌদ্ধ মহাসম্মেলন আহ্বান করেছিলেন খ্রিস্টপূর্ব 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগীর মহাকাশ্যপের সভাপতিত্বে। আমরা মনে রাখবো যে বৌদ্ধ ধর্মের যে সমস্ত মহাসম্মেলন হয়ে থাকতো সেখানে টোটাল 4টের মধ্যে প্রথমটা করেছিলেন অজাতশত্রু এবং সেটি ঘটেছিল রাজগীরে। এবং কার সময়কালে? অজাতশত্রুর সময়কালে মহাকশ্যপের প্রেসিডেন্টশিপে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অজাতশত্রু অবন্তী রাজ্যের ক্ষমতা খর্ব করেন। প্রসেনজিৎ নিজের মেয়ের সাথে অজাতশত্রুর বিয়ে দিয়ে শান্তি স্থাপন করেন, কারণ তাদের মধ্যে যুদ্ধ হয়, সেই জন্য প্রসেনজিৎ তার মেয়েকে বিয়ে দেন অজাতশত্রুর সাথে। কাশী রাজ্য উদ্ধারের জন্য যুদ্ধ ঘোষণা কিন্তু হয়েছিল। অজাতশত্রু কোশলরাজ প্রসেনজিৎকে হারিয়ে কোশল রাজ্য তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। তিনি যুদ্ধে 2টি অস্ত্র ব্যবহার করেন। একটি অস্ত্রকে বলা হতো মহাশিলাকান্তাকা, যেটা যুদ্ধ মেশিন যা পাথর ছুটতে ব্যবহৃত হতো। ওয়ার ইঞ্জিন হুইচ ওয়াজ ইউজ থ্রো স্টোন লাইক ক্যাটাপাল্টস। ঠিক আছে, তাহলে প্রথমটা হচ্ছে মহাশিলা কান্তাকা। নেক্সট হচ্ছে রাথা মুসালা, গণহত্যার জন্য প্রস্তুত রথ, চ্যারিয়ট উইথ মেস ফর মাস কিলিং। আমরা বাহুবলীতে দেখেছিলাম যে যদি এরকমভাবে রথটা হতো, ঠিক আছে, তার সামনে এরকম চাকা থাকতো, এই চাকাতে না অনেক ব্লেডের মতন ধারালো অস্ত্র থাকতো, এটা সার্কুলার ওয়েতে ঘুরতো। ঠিক রথটা যেভাবে এই দিকে যদি চলতে থাকে তাহলে এই যে ব্লেডের মতন যে এগুলো থাকতো চাকার সাথে লাগানো, সেটা ঘুরতে ঘুরতে কিন্তু মানুষকে কাটতে কাটতে বেরিয়ে যেত। তো এই বিষয়টা কিন্তু অজাতশত্রুর সময় ব্যবহার করা হয়েছিল যুদ্ধক্ষেত্রে। তাহলে 2টো অস্ত্র যেটা খুবই বিখ্যাত, প্রথমটা হচ্ছে মহাশিলাকান্তাকা আর নেক্সট হচ্ছে রাথা মুসালা। নেক্সট হচ্ছে উদয়ভদ্র বা উদয়ীন, যিনি 459 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। ইনি হচ্ছেন অজাতশত্রুর পুত্র।
উদয়ভদ্র হলেন মগধের প্রথম রাজা, যিনি গঙ্গা ও সোন নদীর সংযোগস্থলে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। তাহলে সর্বপ্রথম পাটলিপুত্রে কে রাজ্য স্থানান্তরিত করেন? উদয়ভদ্র। ঠিক আছে। নেক্সট হচ্ছে অস্থায়ী রাজধানী এটি ছিল। অবন্তী রাজা পালাকা এর মদতে তাকে হত্যা করা হয়। উদয়ভদ্রের পর এই বংশে তিনজন রাজা রাজত্ব করেছিলেন: মুন্ড, অনিরুদ্ধ, নাগদশক। এরা প্রত্যেকেই কিন্তু পিতৃহন্তা, প্রত্যেকেই নিজের পিতাকে মানে হত্যা করে দিয়ে সিংহাসনে বসেন। তাহলে পরবর্তী রাজা আমরা নাগদশকটা জানবো। ইনার বিষয় বলতে গেলে যে ইনি হচ্ছেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা এবং তার মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেন। ঠিক আছে। তাহলে উদয়ভদ্রের পর তিনজন রাজা ছিলেন: মুন্ড, অনিরুদ্ধ ও নাগদশক। এবং মুন্ড অনিরুদ্ধটা না গিয়ে আমরা নাগদশকটা এই জন্য মনে রাখবো কারণ হর্ষঙ্ক বংশের শেষ রাজা এবং তারই একজন মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে কিন্তু সিংহাসনে বসেন। তাহলে এইভাবেই আমাদের হর্ষঙ্ক বংশ শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিও সেটা হচ্ছে শিশুনাগ বংশ। ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নাও, আমি একটা প্লে লিস্টের মধ্যে সমস্ত এই মগধের যে সাম্রাজ্যবাদ বা মগধের ইতিহাস আমি শেষ করছি, তোমরা ওখানে গিয়ে সমস্ত ভিডিওগুলো দেখে নিও। ঠিক আছে। তাহলে কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। আর যারা সাইকোলজি অপশনাল নিয়েছো ইংলিশে, তাদের ক্লাস শুরু হয়ে গেছে। আমি লাস্ট আর একটা ব্যাচ করব, সেটাই কিন্তু লাস্ট, তারপরে আর ব্যাচ করতে পারবো না। তো তাদেরকেই আমি সম্পূর্ণভাবে গাইড করছি। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর সাইকোলজি অপশনাল নিতে আগ্রহী, তারা আমার মেল আইডি study@wbcs, সেখানে তোমরা মেল করতে পারো। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো আর পরীক্ষা খুব ভালো করে দিও।